সালারের পর প্রভাসের নতুন চমক কালকি 289 এর এডি। সিনেমাটি হতে যাচ্ছে নিশ্চিত সুপারহিট, এমন মন্তব্য শোনা যাচ্ছে মুভি বিশারদদের কণ্ঠে। সম্প্রতি কালকির নতুন একটি টিজার এসেছে, যা দেখে মুগ্ধ নেটিজেনরা। এটিতে মূলত ভিএফএক্স আর কমেডি রিভিল করেছে। সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে কীর্তি সুরেশের ভয়েস ওভারে বুজ্জি ক্যারেক্টারটি। এদিকে এই সিনেমার ইভেন্ট থেকে ভাইরাল প্রভাসের নানা লুক, ড্যাশিং লুকের সবাইকে মাত করেছেন প্রভাস। চমক আরো আছে নাগ আশ্বিন নির্মিত এই সিনেমায়। এই সিনেমার প্রচারণা ব্যয় ধরা হচ্ছে প্রায় 100 কোটি, আর মোট বাজেট 600 কোটি। কি থাকছে বিগ বাজেটের এই সিনেমায়, কারা থাকছেন কোন ভূমিকায়, কেমন হবে এটির গল্প, বক্স অফিসে বা কেমন হতে পারে? কালকি 289 এটির আদ্যপান্ত জানাতে আমাদের বিশেষ এই আয়োজন, সাথে জানাবো এটির বিরুদ্ধে থাকা নকলের অভিযোগের ব্যাপারেও। সালার দিয়ে চমক দেখানোর পর প্রভাসের ব্যস্ততা এখন কলকি নিয়ে। যদিও সিনেমাটির নাম ছিল প্রজেক্টরকে, তা থেকে নাম বদলে হয়ে যায় কলকি 28980, যে সিনেমাটি বলবে টাইম ট্রাভেলের গল্প, যেখানে সুপার হিরো কলকির গল্প বলা হবে, যে চরিত্রে অভিনয় করছেন প্রভাস। ভৈরব নামেও ডাকা হবে তার চরিত্রটিকে। কয়েক মাস আগে আসে একটি টিজারে যুদ্ধের এক ভয়াবহ আবহ দেখা গেছে, যা দেখে অনেকে বলছেন এ যেন হতে যাচ্ছে ইন্ডিয়ান অ্যাডভেঞ্চার্স। জানা যাচ্ছে এই সিনেমার গল্প মহাভারতের সময় দেখানো হয়েছে, আর কাহিনী শেষ হয় 2898 খ্রিস্টাব্দে এসে। এটি মূলত 6000 বছর আগের সময়ের বিস্তৃত একটি গল্প, যে গল্পটি দেখার জন্য অধীর আগ্রহে দিন গুনছেন ভক্তরা। এদিকে সম্প্রতি মুক্তি পেয়ে গেল আরো একটি টিজার, যেটির নাম দেওয়া হচ্ছে বুজ্জি ইন্ট্রোডাকশন টিজার। এই টিজার মূলত ভিএফএক্স ও কমেডির কিছু পার্ট তুলে ধরা হয়েছে। সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে বুজ্জিকে, যে চরিত্রে অভিনেত্রী কীর্তি কুরেশ ভয়েস ওভার দিয়েছে। এই বুজ্জি মূলত ফিউচারিস্টিক রোবট কার, যাকে প্রভাসের বেস্ট ফ্রেন্ড এর মতো করে প্রেজেন্ট করা হবে সিনেমায়। ব্যাপারটি অনেকটা আয়রন ম্যানের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অপারেটিং সিস্টেম জার্ভিস এর মতো মনে হয়েছে। তবে টিজারটি নজর কাড়ার মতোই। প্রভাসকেও আনা লেগেছে এই টিজার, যে টিজার দেখে অনেকের মনে আর কোনো সন্দেহ নেই কালকি ফিল্ম নিয়ে। সবাই বলছেন সামথিং বিগ ইজ কামিং। নতুন এই টিজার নিয়ে যখন মাতামাতি, তখন অনলাইনে ভাইরাল প্রভাসের নতুন কিছু লুক, যেখানে ড্যাশিং ও হ্যান্ডসাম প্রভাসের দেখা পেয়েছে ভক্তরা। ভৈরব রূপে কলকি মুভির ইভেন্ট হাজির হয়েছিলেন রেবেল স্টার প্রভাস, যে ইভেন্টে প্রভাসের ফটোগুলোকে এখন নেট দুনিয়া কাঁপাচ্ছে। এই সিনেমার ভিলেন রূপে দেখা যাবে কলকাতার শাশ্বতকে। থাকছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন, দিশা পাটিনের মতো শিল্পীরা। করোনা সংকট সহ নানা কারণে পিছিয়ে আছে 600 কোটি রুপি বাজেটের এই সিনেমার মুক্তি। তবে সবকিছু ঠিক থাকলে আগামী 27 জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। পূর্বের সব রেকর্ড ভেঙে হতে যাচ্ছে ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। জানা যায় এক প্রভাসের জন্যই গুনতে হচ্ছে 150 কোটি। কমল হাসান নিচ্ছেন 20 কোটি, জায়গা দেখা যাবে নেতিবাচক চরিত্রে। একই পরিমাণ টাকা নিচ্ছেন বিগ বি, অমিতাভ বচ্চন ও অভিনেত্রী। সাথে দিশা নিচ্ছেন 5 কোটি। রেকর্ড সংখ্যক টাকা ব্যয় করবে প্রমোশনেও। তথ্যানুসারে আইপিএল এর একটি ম্যাচ চলাকালীন 12 সেকেন্ডের দৈর্ঘ্যের একটি বিজ্ঞাপনের জন্য 3 কোটি রুপি ব্যয় করেছেন কলকি সিনেমার প্রযোজকরা। আর সিনেমাটির প্রচারের জন্য মোট 40 থেকে 60 কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় 56 থেকে 84 কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা করেছেন নির্মাতারা। যদিও অনেকের অভিযোগ এটি হলিউডের ডিউন সিনেমার সস্তা কপি, তবে নির্মাতা নাগ আশ্বিন বলেছেন ডিউন সিনেমায় মরুভূমি ছিল, আমাদের সিনেমাতেও আছে। দৃশ্যের অনেক সিনেমার সঙ্গে অনেক সিনেমার মিল থাকতে পারে, এটি অস্বাভাবিক না, তাই বলে সেটি নকল হয়ে যায় না।